পেনসিলভেনিয়া স্টেটে বাড়ছে আমেরিকান বাংলাদেশিদের সংখ্যা। বিপুল সংখ্যক এই জনগোষ্ঠীকে দেশের মূল ধারায় সম্পৃক্ত করার অংশ হিসেবে পেনসিলভেনিয়া হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ২৬ মার্চকে বাংলাদেশ ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে। ২৮ জুন বাংলাদেশি আমেরিকান সাংস্কৃতিক উৎসবে স্টেট রিপ্রেজেন্টেটিভ স্টিভ মালাগারি এই স্বীকৃতির সনদ তুলে দেন হেডফিল্ড টাউনশিপের কমিশনার শাহিদুল পার্থর হাতে। এই অনুষ্ঠানে হাজারো বাংলাদেশি উপস্থিত ছিলেন। আমেরিকার পেনসিলভেনিয়া স্টেট বাংলাদেশ থেকে ৮,০০০ মাইল দূরে। সেখানকার হাউস অফ রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশি অভিবাসীদের কল্যাণে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে স্বীকৃতি দিয়ে ২৬ মার্চ বাংলাদেশ ডে ঘোষণা করেছে। 2025 আমরা বাংলাদেশ ডে হিসেবে স্বীকৃতি পেয়েছি হাউস অফ রিপ্রেজেন্টেটিভ থেকে। এটা আমাদের বাংলাদেশিদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা পেনসিলভেনিয়াতে মার্চের ২৬ তারিখ বাংলাদেশ ডে হিসেবে উদযাপন করব। প্রতি বছর জুন মাসের শেষ শনিবার বাংলাদেশি আমেরিকান সাংস্কৃতিক উৎসবের আয়োজন করে বাংলাদেশি কমিউনিটি অব পেনসিলভেনিয়া। পেনসিলভেনিয়া স্টেটের নানা শহর থেকে বাংলাদেশি মানুষজন একত্রিত হয়ে আনন্দে মেতে ওঠেন। বাংলাদেশি কমিউনিটি অব পেনসিলভেনিয়া আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশি কালচারাল ফেস্টিভ্যাল সারাদিন ব্যাপী একটা প্রোগ্রাম হয়েছে। সকাল ১১টায় আমাদের র্যালি হয়েছে। মোর দেন 200 পিপল সেখানে ছিল, বাচ্চারা ছিল, সব বয়সের মানুষের জন্য কিছু না কিছু রয়েছে। সবাই এই প্রোগ্রামে এঙ্গেজ। পেনসিলভেনিয়ায় বাংলাদেশিদের বসবাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে তৈরি হচ্ছে সুসম্পর্ক। বাংলাদেশিদের অতিথিপরায়ণতা, খাবার ও পোশাকে মুগ্ধ তারা। Sense of community, families, multiple families, friends of friends. Everyone is just so nice, and the hospitality is just beyond what you could ever think of. বাংলাদেশি এই সব অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্ম জানতে পারছে বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্য। নিজেরা অংশগ্রহণ করছে সাংস্কৃতিক পরিবেশনায়। আমাদের সেকেন্ড টাইম এখানে, ফার্স্ট টাইম লাস্ট ইয়ার আমরা এসেছিলাম, বাট এই বছর আরো অনেক ভালো, অনেক সুন্দরভাবে প্রোগ্রাম অর্গানাইজ করা হচ্ছে। আমরা সবার সামনে আমাদের কালচার রিপ্রেজেন্ট করতে পারতেছি এইটা, আর হইতেছে অনেক বাঙালি এখানে, সবাইকে দেখে অনেক ভালো লাগতেছে। উৎসবে বাংলাদেশিদের আঁকা ছবি প্রদর্শিত হয়েছে। খাবার, পোশাক এবং দেশি বিদেশি নানা স্টল দিয়ে সাজানো হয়েছিল বিশাল চত্বর। ছিল রাফেল ড্র। বাংলা সংস্কৃতির প্রতি তরুণদের আগ্রহে আয়োজন হয় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের। এভাবে বিদেশের মাটি হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। আমেরিকার প্রতিটি স্টেটে বাংলাদেশিরা মাথা উঁচু করে দেশের মর্যাদা বাড়াবেন, সেই প্রত্যাশা আমেরিকান বাংলাদেশিদের। তোফাজ্জল লিটন, TBN 24, পেনসিলভেনিয়া। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।